হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শেখাবো কিভাবে একটা কার কেক বানানো যায়। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। এটাকে তো একটা কারের শেপ দিতে হবে আগে, তারপর তো সব কিছু করতে হবে। এটা একটা চকলেট স্পঞ্জ কেক কেটে নিয়ে দেখো আমি কিভাবে শেপটা করছি, কারের একটা শেপ বানিয়ে নিচ্ছি। আমার পরিচিত অনেকেই জিজ্ঞাসা করে যে কীভাবে বানাই এটাকে, তো ভাবলাম ঠিক আছে তাহলে সবার সঙ্গে একবার শেয়ার করেই নিই। এবারে কি করছি, হুইপড ক্রিম দিয়ে দেখো কীভাবে সেট আপ করছি। প্রথমে তো সুগার সিরাপ দিলাম, তারপরে হুইপড ক্রিম দিচ্ছি। এবার এটা যেহেতু ব্ল্যাক ফরেস্ট বানাচ্ছি সেই জন্যের মধ্যে চেরি ক্রাশ দিয়ে দেবো। দেখো চেরি ক্রাশ দিচ্ছি আর চকো চিপস। এভাবে পরপর লেয়ারগুলো সেট আপ করে নিলাম। এটাকে খুব একটা বেশি ফিনিশিং দেওয়ার প্রয়োজন পড়ে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ভীষণ সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু সবটাই দেখিয়ে দিচ্ছি। এই কার কেকটা এটা আমার একটা সেকেন্ড টাইম কাজ হচ্ছে। ফার্স্ট টাইম একটা করেছিলাম, তারপরে এটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আমি কিভাবে শেপটা নিয়ে আসছি। এবার দেখো একটা স্মল স্টার নজেল যেটা হয় সেটার মধ্যে আমি পাইপিং ব্যাগের মধ্যে সব ভরেছি। হুইপিং ক্রিমটা একটু রেড কালার মিক্সড করেছি হালকা করে, বেশি একটা কালার আমি পছন্দ করি না। তো করে তারপর কারে যেরকম হয় সেইভাবে সবটা পুরোটা ভরাট করে নিচ্ছি। তারপরে স্টার নজেলটার মধ্যেই হোয়াইট যেটা মানে মেন যে হুইপড ক্রিমটা সেটা দিয়ে আমি বাদবাকিগুলো কাঁচের কাছে 7 লেখা, তারপরে আরও যেগুলো আউটসাইড যেগুলো যা আছে লাইট টাইটগুলো সেগুলো সব কিছু করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, সবার কাছে তো সব সময় সব কিছু থাকে না। তো আমার ঘরের মধ্যে ডেয়ারি মিল্ক ছিল, তো আমি সেই ডেয়ারি মিল্কটাকে মেল্ট করে নিয়েছি। দেখো এটা চাকা বানাবো কী দিয়ে, ওরিও বিস্কুট, এটা তো সবার ঘরেই থাকে। আর এই যে দেখো এটা যেটা বানাচ্ছি এটা হচ্ছে মেল্টেড ডেয়ারি মিল্ক চকলেট, ঘরেই ছিল, সেটাকে মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে সেটাকে দিয়েই বানিয়ে ফেলছি। খুবই সোজা, তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, আশা করি কোনো অসুবিধা হবে না। এই কেকটা ছিল একটা 7 বছরের বাচ্চার বার্থডে কেক। আর এটা তো ইয়েলো কালার হুইপড ক্রিম দিয়ে পাইপিং ব্যাগে ভরে নামটা লিখে নিচ্ছি। খুবই সোজা, তোমরা বন্ধুরা চেষ্টা করবে, দেখবে সবাই পেরে যাচ্ছ। আমি যতটা সহজভাবে করা যায় সেটাই করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগলো জিনিসটা। ধন্যবাদ।